জাতীয় বাজেটের উন্নয়ন খাতের জন্য পাকিস্তানকে প্রতিশ্রুত $60 কোটি ঋণ বাতিল করেছে বিশ্বব্যাংক। চলতি অর্থবছরে পাকিস্তানকে আর কোনো প্রকার বাজেট বিষয়ক ঋণ দেওয়া হবে না বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে এই ঋণদাতা সংস্থাটি। বিশ্বব্যাংকের মতে, যেসব শর্তের সাপেক্ষে বিশ্বব্যাংক উল্লেখিত ঋণের প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই পূরণ করতে পারেননি পাকিস্তান সরকার। বিশ্বব্যাংকের এই পদক্ষেপ অর্থ সংকটে জর্জরিত পাকিস্তানের জন্য একটি বড় ধাক্কা, কারণ বাজেট বিষয়ক ঋণ প্রাপ্তির পর নতুন আরও $200 কোটি ঋণের জন্য আবেদন করার পরিকল্পনা ছিল ইসলামাবাদের। কিন্তু বাজেট ঋণ বাতিলের জেরে নতুন ঋণের জন্য আবেদনের পরিকল্পনাও কার্যত ভেস্তে গেল দেশটির। পাকিস্তানের পরিবেশবান্ধব জ্বালানি খাত উন্নয়নের জন্য প্রস্তাবিত এই ঋণ প্রদানের কথা ছিল বিশ্বব্যাংক। 2021 সালে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন ও ব্যবহার সংক্রান্ত পাকিস্তানের সরকারি প্রকল্প অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি প্রোগ্রামের অনুমোদন দেয় বিশ্বব্যাংক। পাশাপাশি প্রকল্প গড়ে তুলতে প্রাথমিকভাবে $100 কোটি ঋণ প্রদানের প্রতিশ্রুতিও দেয়। সেই ঋণের প্রথম কিস্তি হিসাবে ইতিমধ্যে $40 কোটি পেয়েছেও পাকিস্তান। চলতি ডিসেম্বরে দ্বিতীয় কিস্তিতে $60 কোটি আসার কথা ছিল। তবে দ্বিতীয় কিস্তি প্রদানের আগে ইসলামাবাদকে বেশ কয়েকটি শর্ত দেয় বিশ্বব্যাংক, যেসবের মধ্যে একটি শর্ত ছিল এই মুহূর্তে পাকিস্তানের যেসব বেসরকারি ও বিদেশি মালিকানাধীন কেন্দ্রগুলোর কাছ থেকে বিদ্যুৎ ক্রয় করেছে পাকিস্তানের সরকার, সেসব প্রতিষ্ঠানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির অনুলিপি যেন বিশ্বব্যাংককে প্রদান করা হয়।